আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শ্রী শ্রী মা হলেন গণ্ডি ভাঙা মা, শোনালেন আমাদের নতুন বার্তা। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে অনেক তপস্যা করে স্বর্গে থেকে মর্তে এনেছিলেন। তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী। ভগীরথী নদীর নামের মধ্য দিয়ে অক্ষয় অমর হয়ে আছেন। শঙ্করাচার্য তার শ্রীগঙ্গা স্তোত্রম রচনা করেছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতির আস্তাং তব পদ কমলে। শোনা যায় তিনি তার মায়ের গঙ্গা স্নানের কষ্ট লাঘবের জন্য গঙ্গাকে বাড়ির কাছে আনিয়েছিলেন যোগ বলে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা জল খুবই পবিত্র মানা হয়। সব কিছু শুভ অনুষ্ঠানে গঙ্গা জল প্রয়োজন হয়। শ্রী শ্রী মার গঙ্গার প্রতি মনের টান ছিল চিরকালের। তিনি বলেছিলেন, ভাই বোনদের নিয়ে গঙ্গায় নাইতে যেত। আমাদের নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে নানা গল্প গুজব করে তাদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। তারপর প্রথম গিয়েছিলেন দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে দূর সম্পর্কের কয়েকজন আত্মীয়ার সঙ্গে গঙ্গা স্নানে কলকাতায় যাওয়া স্থির করেন। উল্লেখ্য, অবশ্য আরও একটি উদ্দেশ্য ছিল। দক্ষিণেশ্বরে যাবেন স্বামী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে। সুতরাং পল্লীবাসিনীদের সঙ্গে গঙ্গা স্নানে যেতেন। আর ব্রহ্মময়ী শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে বাসকালে সুদীর্ঘ 13 বছর গঙ্গার সান্নিধ্যেই ছিলেন। শ্রী ঠাকুরের অবর্তমানে ঠাকুরের নির্দেশে কামার পুকুরে যখন ফিরে এলেন, তখন মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হয়ে উঠল। এমনকি তিনি একবার গঙ্গা স্নানে যাবার কথাও ভাবতে লাগলেন। এমন সময় একদিন দেখেন সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পিছনে চলেছেন শ্রীযুক্ত নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। শ্রীমা আরও দেখলেন ঠাকুরের পাদ পদ্ম হতে জলের উৎস নির্গত হয়ে তরঙ্গ আকারে পুরো ভাগে সবেগে প্রবাহিত হচ্ছে। তিনি ভাবলেন, দেখছি ইনি তো সব, এর পাদ পদ্ম থেকেই তো গঙ্গা। তখন তাড়াতাড়ি রঘুবীরের ঘরের নিকট হতে মুঠা মুঠা জবা ফুল ছিঁড়ে এনে সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরে নোটিফিকেশনটি যাতে সহজে পেয়ে যান। শেষ কয়েক বৎসর বাগবাজারে উদ্বোধন থেকে মায়ের বাড়িতে থাকাকালীন মা প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। পায়ে বাত, তবু তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রায় প্রতিদিন গঙ্গা স্নানে যেতেন। পরে সেই ঘাটের নামকরণ হয়েছে মায়ের ঘাট। এমনই ছিল মায়ের গঙ্গা প্রীতি। জয়রামবাটিতে মায়ের পুরাতন বাড়িতে এক রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি 9টার সময় এসে বলল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। উত্তরে মা বললেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে কাপড় ছেড়ে নাও। রাঁধুনি বলল, তাতে কি হয়? তখন মা বললেন, তবে গঙ্গা জল ছিটিয়ে নাও। তাতেও তার মন ভরল না। তখন মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। মা ছিলেন গণ্ডি ভাঙা মা। যেসব সংস্কারের মধ্যে আমরা জন্মগতভাবে আবদ্ধ, সেই গণ্ডি পেরিয়ে তিনি স্বয়ং গঙ্গার পবিত্রতম মূর্তি। তাই কি নির্দেশ করলেন? তাই আমাদের এই পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ায় বা অন্য শুভক্ষণগুলিতে গঙ্গা জলে স্নান যদি নাও হয়, কোনো আক্ষেপের কারণ নেই। তিনি তো আমাদের বলেছেন,
তবে আমাকে ছোঁও। এবার তাকে আমরা বর্তমানে ছোঁবো কেমন করে? তিনি তাও সমস্যার সমাধান করে গেছেন কত সহজভাবেই। যেখানেই ছায়া সেখানেই কায়া। তাই তার ছবিতে তিনি কায়া হয়ে বর্তমান। তিনি অসামান্য না, অসাধারণ না, হয়েও নেমে এসেছেন আমাদের মতো অতি সাধারণের কাছে, একেবারে সহজ সরল হয়ে করলেন সমস্যার সমাধান। গঙ্গার পবিত্রতম মূর্তি শ্রী শ্রী মা, আর তিনি তার ছায়া ছবিতেই জীবন্ত কায়ারূপিণী, একেবারে ঘরের মা শোনালেন বার্তা। তিনি একেবারে জীবন্ত কায়ারূপিণী বর্তমান, আর তাকে ছুলেই শুদ্ধ পবিত্র অক্ষয় হয়ে যাব আমরা, তার আদরের সন্তানরা। বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর মায়ের কৃপায় সবাই